সে যে স্বপ্ন পূরণের প্রতীক্ষা। নমস্কার, শুভ নববর্ষ। দীপনারায়ণ চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে প্রতিজ্ঞা সিরিজের চতুর্থ পর্বে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আমরা যেখানে শেষ করেছিলাম, চতুর্থ পর্ব আমরা সেখান থেকেই শুরু করছি। শুরু হচ্ছে প্রতিজ্ঞার চতুর্থ পর্ব। এই গল্পটি শুধুমাত্র ভালোবাসার গল্প নয়, এটি সময়, স্মৃতি আর অনুভূতির জটিল এক যাত্রা। মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে যেগুলো কখনো পুরোপুরি শেষ হয় না। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভূতি থেকে যায় মনের গভীরে, নিস্তব্ধে, অদৃশ্যভাবে। রাহুল, ঐশী আর মেঘলার এই গল্প ঠিক তেমনই এক ত্রিভুজ, যেখানে অতীতের টান আর বর্তমানের স্পর্শ একে অপরের সাথে লড়াই করে। বন্ধুত্ব থেকে জন্ম নেওয়া ভালোবাসা, হারিয়ে যাওয়া সম্পর্কের ফিরে আসা, আর এক হৃদয়ের দ্বিধা। এই গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক মোড়ে যেখানে সঠিক বা ভুল বলে কিছু থাকে না, থাকে শুধু অনুভূতির সত্যতা। শেষ পর্যন্ত কে কার হবে তা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কে কাকে কতটা সত্যিকারের ভালোবেসেছিল। ঐশীর সাথে কাজ করতে করতে রাহুল ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আগে যেখানে সে চুপচাপ থাকতো, এখন একটু একটু করে কথা বলতে শুরু করলো। ঐশী প্রায় বলতো, তুমি এত সিরিয়াস কেন? একটু হাসো। রাহুল হেসে বলতো, অভ্যাস নেই। প্রজেক্ট করতে করতে তারা ক্যান্টিন, লাইব্রেরি সব জায়গায় একসাথে সময় কাটাতে লাগলো। ঐশীর সহজ, স্বাভাবিক আর খোলামেলা কথা বলার ভঙ্গি রাহুলকে স্বস্তি দিত। অনেকদিন পর সে কারোর সাথে এতটা স্বস্তি এবং স্বাভাবিক হতে পারলো। কিন্তু তার মনের এক কোণে এখনো একটা নাম রয়ে গেছে, মেঘলা। ঐশী বুঝতে পারছিল রাহুল অন্যরকম, সে অন্য ছেলেদের মতো নয়। একদিন কফি খেতে খেতে ঐশী বলল, তোমার জীবনে কি কেউ আছে? রাহুল একটু থেমে বলল, ছিল। ঐশী আর কিছু জিজ্ঞাসা করলো না, কিন্তু সেদিন থেকেই তার মনে এক অনুভূতি জন্ম নিতে শুরু করলো। রাহুলের যত্ন, তার চুপচাপ ভালোবাসা, সবকিছুই ঐশীর ভালো লাগতে শুরু করলো। সেদিন ঐশী নিজে বুঝতে পেরেছিল কখন সে রাহুলকে ভালোবেসে ফেলেছে, সে নিজেও সেটা জানে না। রাহুলও অনুভব করছিল ঐশী তার জন্য একটু স্পেশাল হয়ে উঠেছে। তার সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণ থেকে যায়, কিন্তু যখনই সে নিজেকে এই নতুন অনুভূতির দিকে এগিয়ে দিত, ঠিক তখনই মেঘলার মুখটা তার সামনে ভেসে উঠত। সে নিজেকে প্রশ্ন করেছিল, এই দ্বিধা তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছিল। ঐশীর প্রতিটা টান আর মেঘলা স্মৃতি দুটোর মাঝে সে আটকে গিয়েছিল। একদিন হঠাৎ করে রাহুল তার পুরনো ব্যাগে একটা কিছু খুঁজে পেল। সেখান থেকে একটা পুরনো চিঠি বেরিয়ে এলো, মেঘলার লেখা চিঠি। তুমি আমাকে ভুলে যেও না। চিঠিটা পড়তে পড়তে রাহুলের চোখের জলে ভিজে গেল। সে বুঝতে পারলো সে আজও মেঘলাকে ভুলতে পারেনি। সেই রাতে সে অনেকক্ষণ একা বসে রইল, ঐশীর কথা ভাবলো, আবার মেঘলার কথাও। তার জীবন যেন আবার অতীত আর বর্তমানের মাঝখানে দুলতে লাগলো। একদিন কলেজের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, অনেক বাইরের লোকজন এসেছিল, কিন্তু হঠাৎ করে ভিড়ের মাঝেই একটা পরিচিত মুখ দেখতে পেল। সে থমকে দাঁড়ালো, মেঘলা। হ্যাঁ, সে ঠিকই সেই চোখ, সেই মুখ ঠিকই চিনতে পেরেছিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো, মেঘলাও তাকালো, আর দুজনে এক হলো আবার। সময়ের সব দূরত্ব যেন এক মুহূর্তে মিটে গেল। মেঘলা ফুসফিস করে বলে উঠলো, রাহুল। রাহুল আর মেঘলা একসাথে বসে থাকলো অনেকক্ষণ। মেঘলা বলল, আমি অনেকবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। রাহুলও তার কষ্টের কথাগুলো বলল। দুজনেই বুঝতে পারলো তারা এখনো একে অপরকে ভুলে যায়নি। ঠিক তখনই ঐশী এসে দাঁড়ালো। রাহুল, তুমি এখানে? রাহুল একটু অস্বস্তিতে পড়ে গেল। সে বলল, এটাই মেঘলা, আমার ছোটবেলার বন্ধু। ঐশী মুচকি হেসে বলল, ও, নাইস টু মিট ইউ। কিন্তু তার চোখে একটা প্রশ্ন ছিল। এরপর থেকে সবকিছু জটিল হয়ে উঠল। রাহুল এখন দুই দিকের টান অনুভব করছে। একদিকে মেঘলা, তার প্রথম ভালোবাসা, আর অন্যদিকে ঐশী, যে তার বর্তমান জীবনের অংশ। ঐশী বুঝতে পারছিল রাহুল বদলে যাচ্ছে। সে একদিন সরাসরি রাহুলকে জিজ্ঞাসা করলো, তোমার জীবনে কি কেউ আছে? রাহুল চুপ থাকলো, কারণ চুপ থাকাটাই সবকিছু বলে দিল। ঐশীর চোখে জল আসে। রাহুল বুঝতে পারলো সে এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে যাকেই বেছে নেবে অন্যজন কষ্ট পাবে। গল্পটা ঠিক সবচেয়ে কঠিন মোড়ে এখানে দাঁড়িয়ে রয়েছে।
আজকের চতুর্থ পর্বটা এখানেই শেষ হলো। তবে হ্যাঁ, আজকের গল্পটা শেষ হওয়ার পর একটা কথা বলতে পারি, গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, আরো পার্ট রয়েছে। পরবর্তী পর্বে এর থেকে বড় চমক অপেক্ষা করছে। আর ততক্ষণের জন্য আমি দীপ এবং সহেলি সবিতা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে সকলকে আরো একবার শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে শুক্রবার দিন।